দুমাস ধরে জলমগ্ন হাইলাকান্দির একটি গ্রাম, গৃহবন্দী হাজার হাজার মানুষ, বিধ্বংসী বন্যায় অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ জনগণ। রাজ্যের চারিদিকে বন্যার বিভীষিকাময় পরিস্থিতি, তার সমান্তরালভাবে হাইলাকান্দি জেলাতেও দেখা গেছে বন্যার ভয়াবহ তাণ্ডব। দুমাস ধরে হাইলাকান্দি জেলার একটি গ্রামের হাজার হাজার জনগণ বন্যার জলে গৃহবন্দী। এই দৃশ্য হচ্ছে হাইলাকান্দি জেলার আলগাপুর সমষ্টির চণ্ডীপুর দ্বিতীয় খণ্ডের একটি গ্রামের। সমুদ্র সাদৃশ্য পরিবেশে এই অঞ্চলে হাজার হাজার জনগণের একমাত্র যোগাযোগের রাস্তা বর্তমানে জলের তলায়। চণ্ডীপুর প্রথম এবং দ্বিতীয় খণ্ডের হাজার হাজার লোকের আলগাপুরের সঙ্গে একমাত্র যোগাযোগের রাস্তা হচ্ছে এই জাতীয় সড়কটি। কিন্তু প্রায় 2 মাস ধরে এই রাস্তাটি জলের তলায় থাকার জন্য বহু অসুবিধার সম্মুখীন হচ্ছেন এই অঞ্চলের জনগণ। বর্তমানে 20 টাকা দিয়ে নৌকোতে আসা যাওয়া করতে হয় এই অঞ্চলের জনগণ ও স্কুলের ছাত্রছাত্রীদের। প্রায় 2 মাস ধরে তারা এই দুর্ভোগ পোহালেও স্থানীয় বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী এবং জেলা প্রশাসনের আধিকারিকেরা আজও পর্যন্ত তাদের খবর না নেওয়ার অভিযোগ উত্থাপন করেছেন স্থানীয় জনগণ। পথ কিন্তু সম্পূর্ণভাবে জলের নিচে আছে। পথ আমরা পুরা পথ হইল গিয়ে আমরা জলের নিচে। আমরা পথটারে উষা কিরকম করা যায় ওটার ব্যবস্থা আজকে দীর্ঘ 2 মাস থাকি আমরা বড় যাতায়াতে বড় কষ্ট হয়, নৌকার মাঝে দিয়ে চলাফেরা করা লাগে। আপনারা এই জায়গাটার নাম কি? এটা চণ্ডীপুর পার্ট 2। চণ্ডীপুর পার্ট 2 এটা এমএলএ ইয়ত কিছুদিন আগে কিছু মাটি পালানি হয়েছে। এর বাদে এই রাস্তাটা একবার নষ্ট হয়ে যায় আর কি, পানি জলে একবার সারা নিচে গিয়ে নতুন মাটি দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের মানুষ আসলেন না, জেলা প্রশাসনের কোনো মানুষ আইছে না, এমএলএ আসলেন কেউ আইছে না, কোনো মানুষই আমরা কোনো খোঁজ খবর লইছে না। আপনার এমএলএ নাম কিটা? নিজামুদ্দিন চৌধুরী। সরকারের কাছে কি অনুরোধ জানাইবেন? অনুরোধ হইল আমরা রাস্তাটা কিভাবে আমরা রাস্তাটা উৎসাহ করা হয় গেলে মানুষে কিলা যাতায়াত লাগি সুবিধা হয়। আমরা হইল গিয়া হইল ওটা রাস্তা উঠে আমরা উৎসাহ করিয়া দেবো, হয়তো মানুষের যাতায়াত লাগিয়া কিলা নৌকা না ছাড়া মানুষের হাঁটিয়া চলাফেরা করতে পারে। আমরা হইল গিয়া দাবিটা হইল গিয়া